দিকে দুটো ট্রেড করে তারপর আপনাদেরকে ওয়েলকাম করতেছি কারণ এখান থেকে আমার একটা ট্রেড প্রফিটেবল হবে। হাই হাই আমি দেখি ভুল ট্রেড করছি, তারপর আমার প্রফিট দিবে। আমি ভুল করলেও আমাকে প্রফিট দিবে। এটা একটা প্রফিটেবল ক্যান্ডেল হবে ইনশাল্লাহ। ওকে, কারণ আমি লিকুইডিটি পয়েন্ট থেকে ট্রেড করছি, তো মার্কেটের ক্ষমতা নেই এটাকে লস দেওয়ার। নেক্সট ক্যান্ডেলটা কোথার জন্য ট্রেড করবো জানেন? নেক্সট ক্যান্ডেলটা মিডল থেকে ডাউনের জন্য ট্রেড করব। আমি নেক্সট ক্যান্ডেলটা মিডল থেকে ডাউনের জন্য ট্রেড করবো। ওকে, দেখেন একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, নিচ থেকে প্রেশার দিচ্ছে, মার্কেট যাবে আপে, কিন্তু মার্কেট আসবে ডাউনে, মার্কেট আসবে ডাউনে, ঠিক আছে, মার্কেট আসবে ডাউনে, এরকম পড়বে মার্কেট। এইখান থেকে রেড হবে ডিরেক্ট, যে পর্যন্ত মার্ক করে দিচ্ছে না এই পর্যন্ত তো রেড হবে। ওয়েট অ্যান্ড সি, জাস্ট অপেক্ষা করেন। আপনারা ভয় পাই যায় না মার্কেটের ক্যান্ডেলকে দেখা যে সে উপরে যাইতেছে, এতগুলা ট্রেড করছে, সবগুলা লস দিব। মার্কেটের বাবারও ক্ষমতা নাই, ঠিক আছে, মার্কেট লজিকে চলে, আর লজিক ছাড়া তো কিভাবে ট্রেড দিবে মার্কেট বলেন? ইম্পসিবল টোটালি। দেখেন আমি আগেই মার্ক করে রাখছিলাম মার্কেট কেমন ক্যান্ডেল হইতে পারে না হইতে পারে, এটাই তো পাওয়ার বেসড এর উপর। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল। এখন 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে আমার ক্যান্ডেল প্রেডিক্ট করা। অলরেডি আমি 2টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক প্রেডিক্ট করছি। তো ওকে, তো এই ক্যান্ডেলটাকে আমরা আপের জন্য ট্রেড করব। এটাকে আপের জন্য ট্রেড করার কারণ হচ্ছে এখান থেকে বাইং পুশ দিছে আপের দিকে, বাইং পুশ দিছে মানে এখান থেকেও বাইং পুশ দিছে, তার মানে এটার উপরে বাইং অ্যাক্টিভ, বুঝছেন? মানে এটার এই সাইডে বাইং অ্যাক্টিভ, যেহেতু বাইং অ্যাক্টিভ তো বাইং চাইবো যে সেলিংটা ডাউনে না আসতে দিতে। তো সেলিং যতই চেষ্টা করুক ডাউনে আসার জন্য, আর সেলিং এক্সট্রিম প্রেশারে নাই, ঠিক আছে, মোটামুটি পাওয়ারে আছে কিন্তু এক্সট্রিম পাওয়ারে নাই, তো যার কারণে আসলে আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে। ওয়েট অ্যান্ড সি, এটা তো ইনশাল্লাহ 100% প্রফিট দিবে, ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে বোঝা যাচ্ছে। ওকে, প্রফিট 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 প্রফিট, হ্যাঁ প্রফিট। যাই করুক না কেন আমার এন্ট্রির উপরে ক্লোজ দিতে হবে। ওয়েট অ্যান্ড সি, আমরা এই ক্যান্ডেলটা একটা ডাউনের আপের জন্য ট্রেড করতে, ওকে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করে দিই, ঠিক আছে। এখান থেকে আপের জন্য ট্রেড করার যে লজিকটা হচ্ছে, সে আরও বড় একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে, আরও বড় গ্রিন ক্যান্ডেল হবে। একটু অপেক্ষা করি, এটা আমাদের লস দিবে না, সমস্যা নাই। সে যদি চায় পারে আরও বড় হোক, এতটুকু পর্যন্ত সে হইতে পারে আর কি, তার মানে জায়গাটা এর বেশি হওয়ার কথা না আর কি, যতটুকু পর্যন্ত মার্ক করে দিচ্ছি এর বেশি বড় হইতে পারবে না। ওকে, হ্যাঁ এতটুকু পর্যন্ত হওয়ার কথা, তার অধিকার আছে আর কি এতটুকু পর্যন্ত হওয়ার, তো এতটুকু পর্যন্তই হয়েছে, এর বেশি বড় হওয়ার কথা না, কিন্তু সে তো অনেক ওড়া ধরা প্রেশার নিয়ে আসছে। যাই হোক, এটা নিচেই ক্লোজ দেওয়ার কথা যেখান থেকে লাল দাগ টানছি। ও ওয়াও, সেম জায়গা থেকে ক্লোজিং। ওকে, ব্যাক টু ব্যাক আমরা অনেকগুলো ট্রেড করে ফেলছি, আমরা আরও ট্রেড করব। এটা একটা আপের জন্য ট্রেড করব, আর একটু নিচে আসলে আপের জন্য ট্রেড করব। ওকে, আমরা এন্ট্রি পেয়ে গেছি, এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে। ওকে, এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, টেনশন নিয়ে না। ও এটা যদি একটা স্ট্রং জোন সেলিং, বাট নো প্রবলেম, জোন দেখে কি আর আমরা ভয় পাবো বলেন? আমরা কি সেই রকম ট্রেডার? নেক্সট টার্গেট এই লেভেল পর্যন্ত যেটা মার্ক করে রাখছি। ওয়েট অ্যান্ড সি, এই ক্যান্ডেলটা প্রফিট দিলে আমরা মার্কেটে বের হয়ে যাব। দেখেন কতগুলো ক্যান্ডেল ট্রেড করলাম আপনাদের সামনে, ট্রেড 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 ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল, এই যে 5 নাম্বার ক্যান্ডেল ব্যাক টু ব্যাক 5টা ক্যান্ডেল প্রফিট। আজকে আর ভিডিও লং করব না, মার্কেট ইচ্ছা করতেছে সারাদিনই ট্রেড করি। দেখেন মার্কেট আবারও আমার ট্রেড দিতেছে, নেক্সট ক্যান্ডেল আমি চাইলে ট্রেড করতে পারবো, সে যদি লিকুইডিটি পয়েন্টের দিকে দৌড় দেয়। আরও নিচে আসতে হবে মার্কেটের, আরও নিচে আসতে হবে, মার্কেটে আরও নিচে আসতে হবে, আপের জন্য ট্রেড করব। আরও নিচে আসতে হবে, আরও নিচে আসতে হবে, এতটুকু পর্যন্ততে আসতে হবে মার্কেটকে, এতটুকু পর্যন্ততে আসতে হবে মার্কেটকে আপের জন্য ট্রেড করার জন্য। ওকে, এখান থেকে
এখান থেকে ডাউনে করা যায়। উপর থেকে যেটা থেকে ট্রেড করছি না, এটা আমাদের প্রফিট দিবে, ঠিক আছে। এইটা 100%। আর নিচেরটাতে আমি বলতে পারি না, কারণ নিচেরটাতে আমার রং জায়গা থেকে এন্ট্রি পড়ে গেছে। এটা কি আসলে রিয়াল নলেজ ছাড়া সম্ভব? আমি যেটা করতেছি, এই ক্যান্ডেলের ট্রেড, এইটাতে ট্রেড, এটাতে ট্রেড, এটাতে ট্রেড, এটাতে ট্রেড, এইটাতে ট্রেড, হ্যাঁ। উপরেরটা তো প্রফিট দিবে আগে বলছি, নিচেরটাও দিয়ে দিচ্ছে। ওয়াও, আলহামদুলিল্লাহ। আজকের মতোই না, আর ট্রেড করব না। উপরের ট্রেডটা মনে হয় 1.5 মিনিটের পড়ে গেছিল, 30 সেকেন্ডের আগে, হ্যাঁ। প্রফিট, ওকে। দেখি এটা প্রফিটেবল হয় কি না হয়। এটা না হলে নাই, আমরা আমাদের লজিক ওয়াইজ, মানে আমাদের যে লজিকটা আছে না, আমাদের লজিক অনুসারে আসলে আমরা এটা প্রফিটেবল হয়েছি। কিন্তু মার্কেটে টাইম ফ্রেমের কারণে, মানে 1 সেকেন্ড লেটে বা 2 সেকেন্ড দেরিতে ট্রেড পড়ার কারণে আমাদের $37 লস দিল। এটা আমার খারাপ লাগতেছে আর কি। ওরও তো নিচে যাওয়ার একটু কথা ছিল, কিন্তু সে তো মানতাছে না কারো কথা। ওকে, আমরা ট্রেড করব না, এটা লস দিক প্রফিট দিক, মার্কেট থেকে বের হয়ে যাব। আরেকটু নিচে দাও, আরেকটু পুশ, গ্যাপ ডাউন। একটুর জন্য লস করছে। নো প্রবলেম, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।